প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব পটল মিষ্টি বা ক্ষীর পটল। এই জায়গায় আমি 7খানা পটল নিয়েছি ধুয়ে, এরপর খোসা ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে, আর খোসা যেন না থাকে সেরকম খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নেওয়ার পর পটলের যে দুই পাশ আছে, দুই পাশ আমি কেটে নিচ্ছি। ঠিক এরকমভাবে কেটে নিতে হবে। দেখুন কি ভালো লাগছে পটল। এরপর আমি পটলের মাঝখানটা একটু চিড়ে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। ঠিক এরকমভাবে চিড়ে নিয়ে একটা চামচের সাহায্যে ভিতরে যে অংশটা বীজ আর শাঁস বের করে নিচ্ছি। ঠিক একইভাবে কিন্তু সম্পূর্ণ পটলের বীজ আর শাঁস বের করে নেব। দেখুন একদম পরিষ্কার করে নিতে হবে, তাহলে কিন্তু কাজটা পরিষ্কার হবে আর খেতেও ভালো লাগবে। এইরকমভাবেই কিন্তু আমি সম্পূর্ণ পটল পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা পাত্র নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 লিটার জল, দেব আমি সামান্য চুন। চুনটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর কেটে রাখা যে পটল, সেই পটল এই জলটায় চুবিয়ে দিতে হবে। 30 মিনিটের মতন এই পটল চুনের জলে চুবিয়ে রাখবো। কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে, তাতে কিন্তু ভালো হবে। 30 মিনিট পর জল থেকে আমি পটল উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে। এই পটল মিষ্টি বাড়িতে বসে তৈরি করে ফেলুন, আশা করি বাড়ির সকলেই ভালো বলবে। আর সামনেই কিন্তু জন্মাষ্টমী আসছে, সেই জন্মাষ্টমীতে এই পটল মিষ্টি বা ক্ষীর মিষ্টি তৈরি করে দিতে পারেন। এই জায়গায় আছে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর আমি গ্রেট করে নিচ্ছি। একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে, তাতে কিন্তু কাজটা তাড়াতাড়ি হবে। ঠিক এই রকমভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ একইভাবে গ্রেট করে নেব। এই পাশে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি জল পরিমাণ মতো। জলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপের মতন চিনি। যারা চিনিটা বেশি পছন্দ করেন মিষ্টি, আরও বেশিও দিতে পারেন। এরপর ভালো করে সিরাপটা তৈরি করে নিচ্ছি। সিরাপটা তৈরি হওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা যে পরিষ্কার করা পটল, এই সিরাপে আমি ছেড়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে কিন্তু 15 মিনিটের মতো সিরাপের মধ্যে জাল তুলে নিতে হবে। পটল যেন একদম মিষ্টি খেয়ে টুপু টুপু হয়ে থাকে, মুখে দিলে একদম মিশে যাবে, এতটাই টেস্টি হয়। দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়েছে পটলের, ঠিক সবুজ পটল কালারটা পেয়ে যাচ্ছি। এতে কিন্তু আমি রং মিশাইনি। এরকমভাবে তৈরি করবেন, আশা করি খুব ভালো লাগবে। এরপর আমি পটল আস্তে আস্তে করে একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নেব। তুলে ফ্যানের তলায় ঠান্ডা হতে দেব। ঠিক এরকমভাবে পটলগুলো আস্তে আস্তে করে তুলে নিতে হবে, আর না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমি চিনির সিরাপটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প করে সিরাপ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনি বেশি দেওয়ার দরকার নেই, সিরাপটা একটু দিতে হবে বারবার করে। দিয়ে দিচ্ছি আমি খোয়া ক্ষীর। এতে হচ্ছে না, আমি আবার সিরাপটা খানিকটা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দর হবে, মিশবে সুন্দরভাবে। আর
এইটা ভালো করে একদম ঝুরঝুরো করে পুরটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি আমি কিশমিশ কুচিয়ে, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচিয়ে। ঠিক এইরকমভাবে পুরটা তৈরি করলে অনেকটাই কিন্তু টেস্টি হয়। আর একবার যদি আপনি পটল মিষ্টি বাড়িতে তৈরি করে খান, বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে। আশা করি রেসিপিটা খুব সহজভাবে দেখাতে পেরেছি। অবশ্যই একবার ট্রাই করুন বাড়িতে বসে, খুব ভালো একটা রেসিপি। এরপর আমি ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর আমি পটলে পুর ভরে নেব। পটল আমি ফাঁক করে একটু লম্বা করে পুর ভরে নিতে হবে। একদম সুন্দরভাবে পুরটা আস্তে আস্তে করে ভরে নেব। একদম সম্পূর্ণ পটলের মধ্যে যেন পুরটা ভরা হয়, আর দেখতে যেন একদম পুরো পটলের মতো লাগে, ফুলে একদম পটলের মতো তৈরি হয়ে যাবে। পুরো একটু বেশি বেশি দিতে হবে, যেহেতু পটলগুলো বড় বড় আছে তাই পুরটা একটু বেশিই লাগবে। এইভাবে কিন্তু পটল মিষ্টি বাড়িতে তৈরি করে সবাইকে খাওয়াবেন, আর পূজা পার্বণে দিতে পারবেন। সামনে ভাইফোঁটা আছে, তৈরি করতে পারেন এইভাবে ঘরে বসে মিষ্টি। আশা করি রেসিপিটা খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। এইভাবে সম্পূর্ণ পটলে পুর ভরে নেব। পুর ভরে উপরে কাজু বাদাম দিয়ে আর কিশমিশ দিয়ে গার্নিশ করে নেব। একটা ডিশে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আজ আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।